না না বিপাশা, আমি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জেসমিন আমাদের একমাত্র বোন, অথচ ওর এই অবস্থা। আমি আমি বিন্দু পরিমাণে কিছুই জানতে পারলাম না। আমার বোনটা এতদিন একাই ফাইট করেছে, আর আমি আমি কত বড় উকিল, আমি কোর্টে গিয়ে অন্যের জন্য ফাইট করি, কিন্তু এদিকে আমার ছি 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 ছি। নিজেকে কেন দোষারোপ করছো শওকত? জেসমিন তো আমাদের কাউকে কিছু বলেনি। কিভাবে বলবে? আমরা কি ওকে বলার কোনো এক্সেস দিয়েছি? এজন্যই ও আমাদের কাছে টাকা চাইতে আসছিল, আর আমরা সবাই মিলে ওকে যা তা বলে অপমান করেছি। ছি বিপাশা, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার বোনের চিকিৎসার জন্য যত টাকা লাগে, তাতে যদি আমার সম্পত্তি সব চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। কেন অস্থির করছো শওকত? মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সব সম্পত্তি বিক্রি করলেও কি মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়? আর তাছাড়া ডক্টর ইমতিয়াজ বলেছে যে জেসমিনের হাতে খুব একটা সময় নেই, বরং আমাদের উচিত হবে যে ও যে কটা দিন আছে আমরা যেন ওকে আনন্দে রাখি, ভালো রাখি। ইমতিয়াজ? আরে কে ইমতিয়াজ? কোথাকার ইমতিয়াজ? ডক্টর ইমতিয়াজ, জেসমিনের ডক্টর। আর এখন তো জেসমিনের ওই ডক্টরকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। আমি জেসমিনকে আরো বড় ডাক্তার দেখাবো, আর এই বিষয় নিয়ে আমি কাল সকালে বড় ভাইয়ের সাথে কথা বলবো। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটি মেয়ে এসে বলল যে স্যার ম্যাডামের জন্য এই ফুলগুলো নিয়ে যান, তোমার পছন্দের ফুল, তাই নিয়ে এলাম। কিন্তু এসে জেসমিনের এই অবস্থা শুনে দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি ফুলটা ওখানে রাখছি। এখানে তো আরেকটি মালা, হুবহু একই রকম দেখতে। এটা কোত্থেকে এলো বিপাশা? না মানে ওইটা আমি কেউ গিফট করেছে তোমাকে? না, গিফট কেন করবে? ওটা আমি আমি কিনেছি। তোমার এখনো মনে আছে আমি ঝালমুড়ি খেতে পছন্দ করতাম? শুধু ঝালমুড়ি কেন, এটাও তো তোমার খুব পছন্দের ছিল, তাই না? যে কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, মানে আমি সত্যি আমি মনে করি জেসমিনকে সত্যি আমার বিয়ে করা উচিত। আমি তোমার ডিনারটা রেডি করি।